আপনাদের একটা মাসলা বলে দেই, যদি শরীরে বড় কোনো নাপাকি না থাকে, যেমন ফরজ গোসল অথবা স্বপ্ন দোষ হয়েছে অথবা স্বামী স্ত্রীর ব্যবহার, এমন কোনো ফরজ গোসল যদি আপনার উপরে না থাকে, আপনি কোরআন শরীফ ধরতে পারবেন, পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ইরানের তেহরান বিমানবন্দর, আমেরিকা থেকে একজন এসেছে, লরেন বোক নামে এক মহিলা, ওই যে টনি বেলাওয়ার ছিল তার শালি, ছোট শালি। এটা এক মুসলমানকে ডাক দিয়ে বলছে, হ্যালো ব্রাদার, এইদিকে আসেন, আমি মুসলমান হব না, আমি একজন খ্রিস্টান, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে, ওইটা আমারই দিন। বলেন তো, আপনার কাছে এলাকায় কোনো হিন্দু যদি এসে বলে আমি ইসলাম গ্রহণ করব না, আমি মুসলমান হব না, কিন্তু ইসলাম জানতে হলে অথেন্টিক কি পড়া লাগবে সেই বই আমারে দিন, কি দেবেন? কোরআন তো একবারে পড়ে ফেললেন, প্রশ্ন আসতে পারে ও তো অজু করে নাই। কোরআনে কারিম ধরার জন্য অজু শর্ত নয়। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াত দিয়ে আমরা অনেকে দলিল দেই যে পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। আয়াতের অর্থ ঠিক আছে, পবিত্র ফেরেশতারা ছাড়া এটা কেউ স্পর্শ করে না। আয়াতের আগের আয়াত পরের আয়াতের সাথে আপনি তাফসীর করতে হলে এর উসুলের মূল নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াতে কি আছে এটা আপনাকে আগে জানা লাগবে। এখানে আলেম নেই, আমি আপনাদেরকে বলছি, এর আগে আমার আল্লাহ দিয়েছেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। অবশ্যই এটা সম্মানিত কোরআন, সুরক্ষিত করা আছে সংরক্ষিত কিতাবে। পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। জেনাজাবাসী আর একটু অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে, কারণ এটা এখন অনেক চ্যালেঞ্জের সামনে। এলাকায় যদি হিন্দু থাকে, তারা আল্লাহর কোরআন পড়তে পারবে না, এই জন্য আয়াতটা আমি সর্বপ্রথম পড়লাম। যারা বলেন এই কথা যে কোরআনের নিষেধ, অজু ছাড়া ধরা যাবে না, আরে ভাই, আয়াতের এই শব্দের আগের পরের বিষয়টা একটু মিলিয়ে দেখেন। ফি মানে মধ্যে, কিতাব মানে বই, মাকনুন এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুরক্ষিত। এর বাংলা অর্থ দাঁড়ায় যেখানে হাতের স্পর্শ লাগে নাই। বলেন তো, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে হাতের স্পর্শ লাগে না? আমরা কি ঘুমাচ্ছি? কথা শুনতেছেন? মায়ের জরায়ু যেখানে সন্তান থাকে, ওই জায়গায় কোনোদিন মানুষের হাতের স্পর্শ লাগে না। 2 নম্বরে লাউহে মাহফুজ যেখানে কোরআন আছে, এখানে মানুষের হাতের স্পর্শ নেই। আছে ইল্লাল মুতাহহারুন। মুতাহহারুনের অর্থ দুইটা, একটা হচ্ছে পবিত্র আর একটা হচ্ছে নিষ্পাপ। পৃথিবীতে এমন কোন আল্লাহর বান্দা আছে যে 100% নিষ্পাপ, পবিত্র? এটা কাদের জন্য মানায়? ফেরেশতা। বলেন। তাহলে আয়াতগুলোর বাংলা বুঝেই তো বোঝা যায় যে এটা কোন জায়গার জন্য। আল্লাহ বলেন, ওই যে কোরআন লা ইয়ামাসসুহু, এই হোর মারসা লোহে মাহফুজের দিকে, ওই কোরআন স্পর্শ করে না ইল্লাল মুতাহহারুন, কোন অপবিত্র, কোন গুনাহগার যারা, তারা এটা স্পর্শ করতে পারে না। স্পর্শ করে তারা যারা নিষ্পাপ এবং পবিত্র। তাহলে ফেরেশতারা একদিকে নিষ্পাপ আর একদিকে। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলে? তাহলে এই যে আয়াত পড়ে আমরা দলিল দেয় আন্দাজে, এটা কি দুনিয়ার জন্যে না লৌহে মাহফুজের জন্যে? আর একটা অর্থ যেহেতু হয় মাকনুনের, মায়ের জরায়ু যেখানে সন্তান থাকে, কোরআনের সাথে ওই জায়গা মিলে। ওখানে কোরআন থাকতে পারে না, তাহলে এটা বাদ।
দ্বিতীয় আর একটা যে অর্থ বের করলাম লাউহে মাহফুজ, তার মানে ওইটা হবে। তার মানে দুনিয়ার জন্য আয়াতের হুকুম না, আমার আল্লাহ আমাদেরকে জানাতে চেয়েছেন কোরআন এত সম্মানিত, সুরক্ষিত কিতাবে সংরক্ষণ করে রাখা আছে, ওখানে কেউ হাত দিতে পারবে না শুধুমাত্র পবিত্র এবং নিষ্পাপ ফেরেশতারা ছাড়া। ইরানের তেহরান বিমানবন্দরে যে খ্রিস্টান মেয়ে লরেন বুট মুসলমানকে বলছে, হ্যালো ব্রাদার, গিভ মি, আমাকে দেন এ বুক, একটা বই দেন, আমি যেটা পড়লে অথেন্টিক ইসলাম জানতে পারবো। ওই মুসলমান তখন তাকে কোরআনের ইংরেজি তাফসির তুলে দিয়েছে। একদিন দুই দিন না, 3 বছর একাধারে এই মহিলা পড়া কোরআনকে বুঝে বুঝে পড়েছে। আমাদের মতো পড়ে নাই, আনাকুম জানাকুম না, যেভাবে পড়া দরকার ওইভাবে পড়েছে। 53 জায়গায় লাল দাগ দিয়েছে কলম দিয়ে, যে মুসলমানরা এতদিন বলে এখানে নাকি ভুল নেই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, অথচ আমি 53 জায়গায় ভুল পেয়েছি। সংবাদ সম্মেলন করে আমি জানাবো। সাংবাদিকরা জিজ্ঞাসাও করছে ও লোকটা, মেয়েটা যখন মুসলমান হয়ে যায়, যে আপনি একজন খ্রিস্টান, তাম দুনিয়ায় সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্ম? খ্রিস্টান। 250 কোটির উপরে তারা, আর আমরা 175 কোটি। এর নিচে আছে হিন্দুরা, এর নিচে অন্যান্য জাতির লোকেরা। আপনি বলেন তাম দুনিয়ায় সব চাইতে বেশি যে ধর্মে মানুষ, সেই ধর্ম ছেড়ে দিয়ে, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম ইসলাম গ্রহণ করছে, যেটাকে ওরা দেখতেই পারে না। সাংবাদিকরা প্রশ্ন করার পরে উনি জবাব দিয়েছে, দেখেন আমি কিন্তু অনার্স মাস্টার্স করা, বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করার জন্য আমার হালকা বুদ্ধি না, আমি 3 বছর আল্লাহর এই কোরআন পড়েছি, বুঝে শুনে। আমি লাল দাগও দিয়েছিলাম, কিন্তু আশ্চর্য, যেখানে লাল দাগ মারি দেখি তার পরের আয়াতেই, পরের সূরাতেই ওই ভুলের জবাব আমার আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। যদিও আমার ধর্মে সবচেয়ে বেশি মানুষ বাস করে, আমি সব বাদ দিয়ে কোরআনের কাছে নিজের জীবনের ভুল ধরা পড়েছে, আমি আজ মুসলমান হয়ে গেছি। এজন্য অন্য ধর্মের যারা আছেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাই। হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ বলেন, কোরআন যদি অন্য কোনো ধর্মের মানুষ শুনতে আসে, তাদেরকে আপনি শুনতে ব্যবস্থা করবেন এবং শোনা হয়ে গেলে নিরাপদে বাড়ি পৌঁছিয়ে দেবেন। এখানে আজকের এই মাহফিলে যদি অন্য ধর্মের মানুষ এসে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনাকে আমরা ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো নিরাপদে আপনারা বাড়ি যেতে পারবেন। এই 54 বছর বাংলাদেশে কোরআনের বিধান নেই, এই জন্যে কম বেশি আমরা সবাই অশান্তিতে আছি এবং আতঙ্কে আছি। বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে আরো বেশি। আমরা যেন আতঙ্কে না থাকি, সেই জন্যে কোরআনের বিধান দরকার। সেই দিন গাইবান্ধা, বাংলাদেশের একটা জেলা, রংপুর বিভাগের একজন ঠাকুর, হিন্দু পুরোহিত, সে বক্তব্য দিচ্ছিল যে কোরআনে কারিম যদি এই দেশে কায়েম হয়, আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবো হিন্দুরা। আপনাদের ঠাকুর কথা বলে এই কথা যে কোরআনের বিধান এদেশে কায়েম হলে আমরা সবচেয়ে নিরাপদে থাকতে পারবো। সেনাইদাবাসী, এখান থেকে যে মাসলাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল আজকে, যে বড় কোনো নাপাকি শরীরে না থাকলে কোরআন শরীফ ধরা পড়া বোঝাতে কোনো নিষেধ। বলেন বলেন। নবীজি টয়লেট করে বাইরে আসলেন, পায়খানা থেকে, প্রসাবখানা থেকে, বিশ্ব নবীকে গোশত দিয়েছে খেতে। নবীজি গোশত খাওয়া আরম্ভ করলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি ওযু করবেন না?
আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুধু নামাজ বাদ দিয়ে পৃথিবীর কোনো কাজে ওযু করার আদেশ আমি পাইনি। এটা বাইহাকী শরীফের হাদিস। হাদিস তো আমি বানালাম। বলেন বলেন, কি বুঝলেন এখান থেকে? আপনি কি কথা বুঝতেছেন? কি বুঝলেন আপনি এখান থেকে? যে ওযু করে শুধু নামাজ পড়ার জন্য আমি আদিষ্ট হয়েছি, নামাজের আগে ওযু করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ইলাল কাবাইন। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইমানদার মানুষেরা যদি নামাজের ইচ্ছা করো যে আমি নামাজ পড়বো, তাহলে আগে ওযু করা লাগবে। এই নির্দেশ কার? নবীদের হাদিস হচ্ছে, আমি গোশত খেয়েছি, এর আগে ওযু করার আদেশ আল্লাহ আমাকে দেয়নি। শুধুমাত্র ওযু করা লাগবে নামাজের আগে। অজুতে যদি 4টা ফরজ কেউ আদায় করে, তার অজু হয়ে যাবে। আর কমপ্লিট করার জন্য, পরিপূর্ণ করার জন্য সুন্নাত আছে, ওগুলো পালন করা লাগবে। কেউ যদি মুখমণ্ডলটা পুরাটা ধুয়ে ফেলে, 1বার ধোয়া ফরজ, 3বার ধোয়া সুন্নাত। ওই লোকটা যদি হাতের কোণ পর্যন্ত ধুয়ে ফেলে, এই কোণ সহ, কোণ পর্যন্ত না, কোণ সহ, কোণ পার হওয়া লাগবে। পায়ের যে পাতা আছে, আপনার পায়ের এই গোড়ালি থেকে শুরু করে পায়ের একেবারে যে উপরে যে এ পর্যন্ত যদি ধুয়ে ফেলতে পারে, আর মাথার 4 ভাগের 1 ভাগ আমি যদি এইভাবে করি, আমার 4 ভাগের 1 ভাগ হয়নি? বলেন না কেন? আমার ওযু হয়ে গেছে। যদি এইভাবে কেউ করে, ওযু হয়ে যাবে। হাওরে প্র্যাকটিক্যাল যদি সুন্নাত মুস্তাহাব পুরাটা আদায় করা লাগে, তাহলে যে এইভাবে করে নেবেন, এই 3 আঙ্গুল একদিকে, এই 2টা বেরিয়ে থাকবে, এভাবে যাবেন। এই 3 আঙ্গুলের শেষ, এই 2 আঙ্গুল বেশি থাকছে, এভাবে ধরে নিয়ে আনবেন। এরপরে যে 2 আঙ্গুলের মাথায় যে পানি থাকে, কানে যতটুকু যায় দিয়ে দেবেন। আর এই যে 2 আঙ্গুলের মাথায় পানি আছে, এটা এইভাবে নিচের থেকে তুলে দেবেন। এটা পরিপূর্ণ। কিন্তু 4 ভাগের 1 ভাগ ইমামরা বলেছে, যে কোনো এক জায়গায় হাত দিলে আমার মাথার 4 ভাগের 1 ভাগ আমি ঢেকে ফেলছি, তার মানে ওযু হয়ে গেছে। এই যে আয়াতটা এবং এই হাদিসটার দ্বারা কি বুঝলাম? শুধুমাত্র নামাজের আগে ছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে। নবীজি বলছেন, আল্লাহ আমাকে আদেশ দেয়নি, তাহলে আপনি হাদিস বানাবেন কি করতে? এটা বানিয়ে কি হচ্ছে জানেন? হাজারো মানুষ মনে করো ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, ও সারাদিন ওযু করে থাকবো কি করে, এজন্য কোরআনের কাছে আসে না। অথচ এটা সেরকম শর্ত হয় না। বাইরের যে দেশগুলোতে আমি বিশেষ করে এই যে বৌদ্ধ দেশকে দেখেছি, এই চীন দেশে ওরা চাষ করে, যখন রাস্তার পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, দেখি একটা লোক কৃষক চাষ করছে তার মেশিন দিয়ে। মাঠার একটা গাছের নিচে এসে দৌড়ে বসে পড়লো, পকেট থেকে একটা সত্য লাল বই বের করলে, এতটুকু বের করে 2-3 মিনিট পড়ে নিল। শরীরটা ওইদিকে শান্ত হয়ে গেল। 2-3 মিনিট পড়ার পরে নিজের শরীরকে যখন বিশ্রাম মনে হচ্ছে, পকেটে রেখে আবার কাজ আরম্ভ করল। কয়েক মিনিট দেখলাম, ড্রাইভারকে বললাম গাড়ি থামান। জিনিসটা লক্ষ্য করে দেখি, কি একটা কৃষক মানুষ কি এভাবে কি করে বারবার। কয়েকবার দেখার পরে ওনারা জিজ্ঞাসা করলাম, ওই যে দোভাষী ছিল তারে দিয়েছে ভাই, কারণ ওদের চ্যাংচং ভাষা সাথে আমি বুঝি না। অন্যান্য দেশে গেলে দেখবে হালকা পাতলা বোঝা যায়, আর এদের কি চ্যাংচং করে। দোভাষীরা বললাম যে কি করে, বলছো হুজুরও করছে, হচ্ছে এই যে পকেটে যেটা দেখছেন ওটা ওদের ধর্মীয় গ্রন্থ। ওই যে আধা ঘন্টা 45 মিনিট কাজ করে হাঁফিয়ে যায়, শরীর ঘেমে যায়। এখন যে 5-7 মিনিট একটু দম নেবে, একটু বিশ্রাম নেবে, ওই গাছের নিচে বসে বসে আন্দাজে তো বসে থাকবে না। এই 10-15 মিনিট যতটুকুই বসে থাকে, এই পকেট থেকে ওদের ওই ধর্মীয় গ্রন্থটা বের করে একটু পড়ি নেয়। 8-10 মিনিট পড়াও হয়, বিশ্রামও হয়, আবার কাজে লিখে পড়ে।
আপনি চিন্তা করেন তো, এটা বৈদ্য তাদের ধর্মীয় গ্রন্থ পড়ার জন্য কত অ্যাক্টিভ, 5টা মিনিট 7টা মিনিট সময় নষ্ট করে না। আর আপনি এখান থেকে ঢাকায় যান, 5.5 ঘন্টা সময় লাগে। 10টা মিনিট কোরআন শরীফের কোনো আয়াত মোবাইল থেকে হোক, পকেটে একটা শত কোরআন রাখতে পারেন, সেখান থেকে পড়বেন। তারপরও আপনি পড়তে চান না। কোরআনের সাথে সম্পর্ক আমাদের বাড়ানো দরকার না নেই? সামনে রমজান,